সরি একটু নেটওয়ার্কটা ডিস্টার্ব হয়েছে। আচ্ছা সব লাইভ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের উপনির্বাচনে কুমিল্লা কর্মরত সাংবাদিকবৃন্দ নির্বাচনী তথ্য সংগ্রহ করতে যেয়ে এবং নির্বাচন পরিদর্শনে যে দুর্বৃত্তদের হাতে যে হামলা মামলার শিকার হয়েছেন, এতে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আজ 21শে ডিসেম্বর কুমিল্লার তিতাস প্রেস ক্লাবের পক্ষ থেকে আয়োজিত এই মানববন্ধনের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ থাকবে অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। গত 10ই ডিসেম্বর ব্রাহ্মণপাড়া উপজেলা উপনির্বাচনে কুমিল্লায় কর্মরত যে সকল সাংবাদিকদের উপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে, আমরা তিতাস প্রেস ক্লাবের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং যে সকল আসামিদের নামে মামলা হয়েছে এবং যারা এই ঘটনায় জড়িত, সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত সকল দুর্বৃত্ত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। আমরা জানি যারা গণতন্ত্রে বিশ্বাসী না, তারাই কেবল সন্ত্রাসী কায়দা কৌশলের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করতে চায়। আমরা সে সকল সন্ত্রাসীদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, আমরা সারা দেশে সাংবাদিকরা সর্বদা একত্রে রয়েছি, সাংবাদিক সংগঠন একত্রে থাকব। আমাদের উপর হামলা মামলা দিয়ে সত্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন থেকে আমাদেরকে বিরত রাখতে পারবে না। ধন্যবাদ সবাইকে। শুভেচ্ছা জানাচ্ছি। আমি হালিম শেখর, তিতাস প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক। গত 10ই ডিসেম্বর ব্রাহ্মণপাড়া বুড়িচং উপজেলার যে উপনির্বাচনে কুমিল্লার ফটো সাংবাদিক ফোরামের আশিক রহমান আশিক এবং আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার জহিরুল হক বাবু, ক্যামেরাম্যান ভাপ্পি, তাদেরকে অন্যায়ভাবে যে সকল রাজনৈতিক দুর্বৃত্তায়নের পরিচয় দিয়েছে ওই সকল এলাকার নেতৃবৃন্দ, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদের গ্রেপ্তার দাবি করছি। পাশাপাশি তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই যে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ আছে। আপনারা যারা রক্তচক্ষু দেখাচ্ছেন, রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি সৃষ্টি করার চেষ্টা করছেন, যারা নিউজ থেকে বিরত রাখার জন্য সাংবাদিকদেরকে আপনারা বিভিন্নভাবে পায়তারা করছেন, তাদের বিরুদ্ধে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই আজকের এই মানববন্ধন থেকে, যে আপনারা অচিরেই এই সকল কর্মকাণ্ড থেকে ফিরে যান। সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ আছে, তাদেরকে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ থেকে বিরত রাখতে পারবেন না। পরিশেষে আমরা এই সকল বর্বরচিত হামলার সুষ্ঠু তদন্তপূর্বক বিচার দাবি করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রাহ্মণপাড়া উপজেলার উপনির্বাচনে সংবাদকর্মীদের সংবাদ কালেক্ট করার সময় একদল চিহ্নিত সন্ত্রাসী যারা তাদের কাজে বাধা দেয় এবং তাদেরকে অতর্কিত হামলা করে বিভিন্নভাবে আহত করে, আমি তিতাস উপজেলা তিতাস প্রেস ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদেরকে বিনয়ের সাথে বলছি, আপনারা জানেন সারা বাংলাদেশের সকল সাংবাদিকরা ঐক্যবদ্ধ রয়েছে এবং প্রত্যেকটি উপজেলা থেকে তাদের স্ব অবস্থান থেকে তারা নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছেন। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিনয়ের সাথে বলতে চাই, যাদের নামে মামলা হয়েছে অচিরেই তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আপনারা সাংবাদিকদেরকে তারা যে আন্দোলন করছে সে আন্দোলনকে দামিয়ে দেওয়ার জন্য, সে আন্দোলনকে সুষ্ঠু পরিবেশে ফিরিয়ে নেওয়ার জন্য সেই সন্ত্রাসীদেরকে শাস্তির ব্যবস্থা করে আপনারা সাংবাদিকদের স্বাধীন সংবাদ কালেক্ট করার সুযোগ করে দেন। অন্যথায় আমি আপনাদেরকে ত্যাগহীন কণ্ঠে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, যারা এই কলম
সৈনিকদের উপরে আপনারা সন্ত্রাসী করার চেষ্টা করছেন। আপনাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, সারা বাংলাদেশের সকল সাংবাদিক দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ রয়েছে। আপনারা ধরলে হয়তো ছাড়েন, কিন্তু আপনাদেরকে হুঁশিয়ারির সাথে বলতে চাই, সাংবাদিকরা যদি ধরে আপনারা পালানোর জায়গা পাবেন না। এই আশা ব্যক্ত করে প্রশাসনের প্রতি আবার উদাত্ত আহ্বান জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন, এই আশা ব্যক্ত করে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমি তিতাস প্রেস ক্লাবের সহসভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির কাজল। বিগত কিছুদিন আগে, কত তারিখ? 10 তারিখ। গত 10ই ডিসেম্বর ব্রাহ্মণপাড়া উপনির্বাচন এবং উপজেলা উপনির্বাচনে আমার কলম সৈনিক বন্ধুরা, কলিগ যারা এখানে তথ্য সংগ্রহ করতে গিয়ে আহত হয়েছেন, তাদের উপরে বর্বরোচিত যে হামলা চালাইছে তার আমি তীব্র নিন্দা করি এবং এটার কঠোর প্রতিবাদ করি। তাদেরকে আমি প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ, আহ্বান আমার, তাদেরকে অচিরেই যেন আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা করার জন্য বিনীতভাবে অনুরোধ করে আমরা যারা সাংবাদিক আছি তারা যেন সুস্থভাবে কলম এবং তথ্য সংগ্রহ করে জনগণের ঘর দুয়ারে আমরা প্রকাশ করতে পারি, সেই সুবিধা দান করে। সাংবাদিকদের কোনো স্লোগান নাই, স্লোগান নেই। গত 10ই ডিসেম্বর সাংবাদিকদের তথ্য সংগ্রহ করতে যে সাংবাদিককে আহত করেছেন, এই আহত অর্থর মানে হচ্ছে গণতন্ত্রকে হুমকি দেওয়া। অর্থাৎ সাংবাদিক তার সঠিক কথা লিখবে, সেই কথা যাতে না প্রকাশ হয় তার বাধাটা দেওয়া হয়েছে। যদি এটা করা হয়, দেশ যদি সাংবাদিকদের কলম থামায় দেওয়ার চেষ্টা করে, তা আমি মনে করবো দেশ অধপতনে চলে যাবে। কাজে দেশকে অধপতন থেকে বাঁচার জন্য সকল প্রশাসনিক কর্মকর্তার প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করছি, এই মামলার যতগুলো আসামি আছে দ্রুত অ্যারেস্ট করুন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। অন্যথায় আমরা যদি সকল সাংবাদিক কলম নিয়ে যুদ্ধ নামি, তাহলে আপনাদের কেউ পিছিয়ে থাকতে পারবে না, মানে কেউ টিকে থাকতে পারবে না। ধন্যবাদ সবাইকে। স্লোগান নাই একটা স্লোগান দেন মাত্র। সত্যের সন্ধানে প্রতিদিন তিতাস প্রেস ক্লাব, সত্যের সন্ধানে দর্শক, আপনারা যে লাইভটি উপভোগ করছেন, প্রতিদিন তিতাস প্রেস ক্লাব, সত্যের সন্ধানে প্রতিদিন তিতাস প্রেস ক্লাব, প্রতিদিন তিতাস প্রেস ক্লাব, সত্যের সন্ধানে প্রতিদিন তিতাস প্রেস ক্লাব, সত্যের সন্ধানে। দর্শক, আমরা কুমিল্লা জেলার তিতাস প্রেস ক্লাব থেকে সরাসরি ফেসবুক লাইভে চলে এসেছি। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা উপনির্বাচনে গত 10ই ডিসেম্বর আমাদের সাংবাদিক সহযোদ্ধা ভাইদের ওপর একদল দুর্বৃত্ত সশস্ত্র হামলা চালিয়ে আমাদের সাংবাদিকদেরকে আহত করেছিল। আমরা তারই প্রতিবাদে আজকে তিতাস প্রেস ক্লাবে বিচার এবং আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছি। আপনারাও যারা আমাদের এই ফেসবুক লাইভটি উপভোগ করছেন, দেখছেন, আপনারাও যার যার সহাবস্থান থেকে আপনারা এই মানববন্ধন এবং প্রতিবাদ সভায় সহমত প্রকাশ করে জোরালো প্রতিবাদ করুন। কারণ একটি দেশ বা একটি রাষ্ট্র স্থাপনের ক্ষেত্রে যেই স্তম্ভ বা স্টেট প্রয়োজন হয়, আমরা জানি যে সেই চতুর্থ স্তম্ভ হচ্ছে এই মিডিয়া জগৎ বা সংবাদ মাধ্যম বা গণমাধ্যম। আমাদের এই গণমাধ্যমের সাংবাদিকরা আমরা কিন্তু নিরীহ। আমরা চাইলেই আমাদের কলমের বাহিরে আমরা অন্য কিছু করতে পারি না।
তো সেই ক্ষেত্রে আমরা কলমকে সত্য এবং বস্তুনিষ্ঠতায় প্রকাশ করতে যে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে বিভিন্ন সন্ত্রাসীদের দ্বারা আমরা মামলার মিথ্যা মামলার শিকার হই। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছেও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনার নেতৃত্বে যখন দেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়নের শিখরে যখন দেশ পৌঁছে যাচ্ছে, তখন আপনার সেই উন্নয়নের প্রতিহিংসা করে আপনারই দলের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু দুর্বৃত্ত সন্ত্রাসী যারা এই আপনার উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে এই গণতন্ত্রকামী এবং মুক্তিকামী জনসাধারণকে নানা সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যেভাবে এই শক্ত হাতে এই দেশের শাসন ব্যবস্থা হাতে নিয়েছেন, ঠিক যারা দুর্বৃত্তায়নের মাধ্যমে এই দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে, আমি আমাদের এই ফেসবুক লাইভের মাধ্যমে আপনার কাছ থেকে আমরা এতটুকুই আশাবাদ ব্যক্ত করি যেন আমাদের সাংবাদিকদের লেখনির স্বাধীনতা আপনার মাধ্যমে আমরা ফিরে পাই। যারা আমরা মফস্বলে সাংবাদিকতা করতে যেয়ে আমরা সবচেয়ে বেশি লাঞ্ছিত এবং বঞ্চিত হচ্ছি। তো মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দৃষ্টিগোচর যেন হয় আমাদের এই তিতাস প্রেস ক্লাবের আজকের এই মানববন্ধন, আমাদের সাংবাদিকদের সঠিক বিচার যেন আমরা পাই, এই প্রত্যাশা রেখে আমাদের এই ফেসবুক লাইভ থেকে বিদায় নিচ্ছি। মানববন্ধন ও প্রতিবাদ সভা সফল হোক, সার্থক হোক। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।